দুপুরের প্রাইম টাইমে প্রথম আপনাদের একটা ভিডিও দেখাবো, যে ভিডিওটি ডেরেক ওব্রায়েন তৃণমূল সাংসদ তিনি পোস্ট করেছেন। এটা সংসদ ভবনের একটি ছবি। কি পোস্ট করেছেন তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে এটা পোস্ট করা হয়েছে, দেখুন। ये हमारा राज्यसभा खोल दिया ये हमारा राज्यसभा। আমাদের সঙ্গে রয়েছেন রাজীব চক্রবর্তী, আমাদের প্রতিনিধি। রাজীব, ডেরেক ওব্রায়েন আজকে একটি ইনস্টাগ্রামে পোস্ট আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায়। তিনি এই পোস্ট করেছেন, এটা সংসদ ভবনের ছবি। মূলত কি বলতে চেয়েছেন? কারণ কিছুদিন আগে কংগ্রেসের পোস্ট আমরা দেখেছিলাম যে সংসদ ভবনের ছাদ চুইয়ে জল পড়ছে আর বালতি রাখা আছে। একেবারেই দেখো, যে ছবির কথা তুমি বলছো সেই ছবিটি পোস্ট করেছিলেন কংগ্রেস সাংসদ মনিকাম টেগোর। আর এরপর ছবি ভাইরাল হয়, সেটি ভিডিও। সেই ভিডিওটি দেখা যাচ্ছে যে জল থই থই করছে এবং নিরাপত্তারক্ষীরা দাঁড়িয়ে রয়েছে, তাদের পায়ের সামনে দিয়ে জল বয়ে যাচ্ছে, তাদের পা ডুবে গিয়েছে, জল একেবারে বয়ে চলেছে। এই ছবি সংসদ ভবনের, এমনটাই দাবি করেছেন তৃণমূল সাংসদ ডেরেক ওব্রায়েন। আমরা জানি যে এই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে এবং বিভিন্ন জায়গায় তার সমালোচনাও শুরু হয়েছে। নতুন সংসদ ভবন তৈরি করা হয়েছে, যা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার তার সরকারকে, উভয়কেই, প্রধানমন্ত্রীকে এবং তার সরকারকে সমালোচনার মুখে পড়তে হয়েছে বহুবার, বিপুল টাকা খরচ করে সংসদ ভবন তৈরি করা নিয়ে। আর তারপরে গত দুদিন আগে এই বৃষ্টিতে, মাত্র কয়েক ঘন্টার বৃষ্টিতে সংসদ চত্বর জল থই থই হয়েছিল, কিন্তু সংসদ ভবনের ভেতরে জল ঢুকে গিয়েছে এবং বৃষ্টির জলে থই থই অবস্থা, এমন ছবি কিন্তু কোথাও কোনো সাংসদ পোস্ট করেননি এবং তারা কেউই এই দাবি করেননি। আজকে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার দলনেতা ডেরেক ওব্রায়েন তিনি একটি ভিডিও পোস্ট করেছেন, যে ভিডিওটি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। তিনি দাবি করেছেন যে নতুন সংসদ ভবনের এই ভিডিও তার দেখে পুরনো সংসদ ভবনের কথা মনে পড়ছে। এটি অত্যন্ত সিগনিফিকেন্ট তার এই বক্তব্য, এবং তিনি যে পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়াতে, তাতে মনে করা হচ্ছে যে রাজ্যসভার ভেতরেই এই জল জমেছিল এবং মাত্র কয়েক ঘন্টার বৃষ্টিতেই এই থই থই অবস্থা, জানিয়ে সমালোচনা শুরু হয়েছে বিভিন্ন মহলে। রাজীব, তুমি সঙ্গে থাকো। আপনাদের দুটো একটা ছবি দেখাচ্ছি এই মুহূর্তে, যে ছবিটি সেটা হচ্ছে ডেরেক ওব্রায়েনের সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে পোস্ট করা একটি ভিডিও, যেটা রাজ্যসভার অংশ। সেই অংশ আপনারা দেখতে পাচ্ছেন যে সেখানে প্রচুর জল ঢুকছে একেবারে দরজার ভেতর দিয়ে, এবং কিছু অডিও আছে যে এটাই আমাদের রাজ্যসভা এমন করে বলা হচ্ছে। তো ডেরেক ওব্রায়েনের ইনস্টাগ্রামে এই পোস্টটা করা হয়েছে। অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি পোস্ট এই কারণেই, তার কারণ নতুন সংসদ ভবন তৈরি করা নিয়ে বারবার প্রশ্ন তোলা হয়েছে, তৃণমূলও প্রশ্ন তুলেছে, আর তার সঙ্গে সঙ্গে এই পোস্ট দেখানো হচ্ছে। আরও একটা পোস্ট আপনাদের দেখাচ্ছি, কয়েকদিন পুরনো পোস্ট, যেটা কংগ্রেসের তরফ থেকে পোস্ট করা হয়। কংগ্রেসের এক সাংসদ পোস্ট করেন, পরে কংগ্রেসের অফিসিয়াল হ্যান্ডেলেও এটা পোস্ট করা হয়। সেখানে একটা বালতি দেখা যাচ্ছে, আর সেই বালতির উপরে টপ টপ করে জল পড়ছে। ওপরে সংসদ ভবনের যে ছাদ আছে, সেই ছাদ থেকে চুইয়ে জল পড়ছে, সেই জলটার জন্যই ওখানে বালতি রাখা হয়েছে। সেখানেও ঠিক একই প্রশ্ন করা হয় নতুন সংসদ ভবন তৈরি করা নিয়ে। আর তার সঙ্গে সঙ্গে নিটের পেপার লিকের প্রসঙ্গ কংগ্রেসের তরফ থেকে তুলে ধরা হয়, অর্থাৎ ছাদ লিক করে জল পড়ছে আর সংসদের ভেতরে বাইরে পরীক্ষার প্রশ্নপত্র লিক হচ্ছে। এরকমই একটা প্রসঙ্গ কটাক্ষ আকারে তুলে ধরেছিলেন কংগ্রেস সাংসদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।